a big welcome to my channel Trishans mom. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা খুব ইন্টারেস্টিং জিনিস যেটা আমি আমার ডেইলি লাইফে খুব ইউজ করে থাকি। আসলে কিন্তু আমি মানে রুটিন ওয়াইজ কিন্তু পার্লারে যেতে পারি না। মানে আমার মতন হয়তো অনেকেই এরকম হাউসওয়াইফ আছো যারা হয়তো মানে নিয়মিত পার্লার যাও না, মেনটেন করো না। আসলে আমি কিচ্ছু মেনটেন করি না। আজ পর্যন্ত মুখে ফেসিয়াল সেটাও করিনি কখনো। নর্মালি আমি নিজের স্কিন কেয়ার রুটিন ফলো করি। নর্মালি আমি যেগুলো শ্যুট করে আমি সেগুলোই আর কি মাখি। তো চুল যখন আমি কাটি মানে হেয়ার কাট করাতে যখন যাই তখনই একমাত্র পার্লারে যাই। আদারওয়াইজ কখনো অকেশন পারপাসে আমার হয়তো আইব্রো প্ল্যাক করানোর থাকলো তখন আমি একমাত্র পার্লারে যাই, তাছাড়া যাই না। তো আজকে আমি সেই বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব। মানে আমি পার্লারে না গিয়ে কী করে আমার আইব্রোকে শেভ করি। আমি কিন্তু মানে যখন তখন ইচ্ছা হলে আমি আমার আইব্রো কিন্তু শেভ করে নিতে পারি। তার জন্য আমি যেটা ইউজ করি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো, আর কীভাবে ইউজ করি সেটাও তোমাদেরকে দেখাবো। তো তোমাদের অনেকের জন্য আজকের ভিডিওটা কিন্তু খুব ইউজফুল হতে চলেছে। তো ভিডিওর সাথে থাকো আর দেখতে থাকো আমি কীভাবে কী করছি। ফার্স্ট আমি যেটা তোমাদেরকে দেখাবো, যেটা আমি ইউজ করি সেটা কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি। এরকম একটা রেজার, হয়তো অনেকেই এরকম টাইপের টুইঙ্কেল রেজারগুলো ইউজ করে থাকে। তো এই যে এরকম তিনটে একসাথে এরকম তিনটে রেজার কিন্তু পাওয়া যায়, কিন্তু এখানে উল্টো দেখাচ্ছে আমার ইয়েতে। টুইঙ্কেল আইব্রো রেজার বলে এগুলোকে, তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে। তো এইটা আমি কিনে নিই অনেকগুলো একসাথে। তো আমি রিসেন্টলি এটাকে কিনেছি। মানে আমার সবকটার ধার মানে প্লেটের ধার কিন্তু চলে গেছিলো। মানে অনেকবার ইউজ করার পরে আসলে চলে যায়, অনেকদিন ধরে ইউজ করছি আমি এটা। তো সেই জন্য প্লেটের ধার চলে গেছিলো। তো নতুন আবার অর্ডার করেছিলাম। নতুন যে অর্ডার করেছিলাম মোট 6টা এসেছি। মানে একটা প্যাকে 3টে থাকে, তো মোট 6টা আমি মানে 2টো ব্যাগ কিনেছি। তো 2টো ব্যাগ আমি 99 রুপিসে কিনেছি। সেটার লিঙ্ক কিন্তু আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে কিন্তু সেখান থেকেও কিনতে পারো ফ্লিপকার্টে। আসলে আমি এরকম অফার কখনো পাইনি যে 99 টাকায় আমি জিনিস কিনছি, সেটা আবার একদম ফ্রি ডেলিভারি। তো এত কম টাকায় কখনো ফ্রি ডেলিভারি পাইনি। তো খুব এক্সাইটেড ছিলাম আর সাথে সাথে অর্ডার করে দিয়েছি। তো যাই হোক, এবার তোমাদেরকে আমি করে দেখাই যে আমি কীভাবে ইউজ করছি। তার আগে ইউজ করার আগে আমি যেটা ইউজ করে নিই, মানে ফেসে ইউজ করতে হবে আর কি, সেটা একটা যে কোনো একটা ক্রিম ময়শ্চারাইজার তোমরা ইউজ করে নিতে পারো। তো আমি এখানে অল্প সামান্য একটুখানি ময়শ্চারাইজার ইউজ করছি। দেখো এই যে একদম ওপরটা আর এই নিচটুকুনি, ঠিক আছে, যাতে আমাদের অনেকের আবার এগুলো ইউজ করলে না একটু ব্রণও বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যখন আমরা ইউজ করবো এরকম টাইপের কিছু ময়শ্চারাইজার কিন্তু, বা যে কোনো সিরাম, তোমরা ফেস সিরাম, আমি আসলে ফেস সিরাম ইউজ করি না, তোমরা চাইলে এরকমভাবে কিন্তু দিয়ে তারপর জিনিসটাকে ইউজ করতে পারো। সরাসরি ইউজ করাটা উচিত না। তো দিয়ে দেখি কীরকম। আমি আসলে তো আয়নার সামনে করি, ক্যামেরার সামনে আমি কখনো এরকম করিনি, সো একটু অসুবিধার মধ্যে আছি কীরকম কী হবে না হবে। যাই হোক, দেখা যাক কীরকম হয়। তো সেকেন্ড হচ্ছে, ফার্স্ট আমাকে এখানটা একটু ভালো করে ফেস সিরাম দিয়ে নিতে হবে। একটু বেশি হয়ে গেল, হ্যাঁ দিয়ে নেবো। দিয়ে আমি যে কোনো একটা রেজার এর মধ্যে থেকে একটা বের করে নিচ্ছি। যারা আর কি এগুলো প্রথম টাইম ইউজ করছো, মানে অনেকেই কিন্তু ভয় পায় ফার্স্ট ইউজ করতে, কারণ এইসব প্লেটে যদি কেটে যায় বা বিচ্ছিরি হয়ে যায়, মানে ভুলভাল করা হয়ে যায়। তো আমিও ফার্স্ট এরকমই ভয় পেতাম, বাট যারা একটু বিগিনার তারা খুব আস্তে আস্তে করবে, আর যারা পারো তারা তো ভালোই পারবে। আসলে আমাকে পার্লারে গেলে অনেকেই বকাঝকা করে যে কেন পার্লারে এসে আমরা আইব্রো করাই না। আসলে আমার সবসময় টাইমও হয় না আর অত পার্লারে যাওয়াও হয় না। তো ফার্স্ট আমি যখন করব, মানে ওপরেরটা যখন করবো আমি ওপর থেকে কিন্তু নিচে নামাবো, আর নিচেরটা যখন করবো আমি নিচ থেকে কিন্তু ওপরে তুলবো, ঠিক আছে। তো তোমরা দেখতে পাবো ফার্স্ট আমি ওপরেরটা করছি। হচ্ছে বেশি সরু কিন্তু আমি পছন্দ করি না, ওই জন্য আমি অল্প নিচেরটা কিন্তু, এই যে নিচেরটা কিন্তু ওপর থেকে, মানে নিচের থেকে ওপরের দিকে তুলতে হবে।
তোমরা কিন্তু চাইলে একবার আইব্রো পেন্সিল দিয়ে কিন্তু এটা ভালোভাবে এঁকেও নিতে পারো, ঠিক আছে? দেখো অলরেডি আমার কিন্তু একটা সুন্দর শেপ চলে এসছে, গলা আটকে যাচ্ছে, সুন্দর শেপ কিন্তু একটা চলে এসছে অলরেডি। তোমরা কিন্তু চাইলে এটাকে আইব্রো পেন্সিল দিয়ে এঁকে নিতে পারো, অনেক সুবিধা হয়। বাট আমার আইব্রো পেন্সিল যদি আমি ইউজ করি না, আমার খুব অসুবিধা হয়, মানে আমি বুঝতে পারি না যে কোনটার উপর কোনটা পড়ে যাচ্ছে। সুন্দর লুকস দিয়েছে। এই বাকি যে উঁচু জায়গাটা, এটা কিন্তু আমরা রেজার মানে কাঁচি দিয়ে কিন্তু কেটে নেবো। এটা আমি পরে করছি, আগে আমি এটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই, ঠিক আছে? তাহলে বুঝতে পারবে। এটা যতটা ইজি হয় করা, এই পাশেরটা কিন্তু একটু টাফ হয়ে যায় করা, কারণ এটা আমাদের উল্টো দিক হয়। এটা খুব আস্তে আস্তে করতে হবে। সো ডান। তো এখন দেখো এই যে এটা কমপ্লিট হয়ে গেছে দুটোই। তো আমি একটু কনফিউজ ছিলাম যে হ্যাঁ আমি প্রপারলি ক্যামেরার সামনে করতে পারবো কিনা, কারণ হচ্ছে আয়নার সামনে করা একটা আলাদা ব্যাপার, আর ক্যামেরার সামনে বসে বসে করাটা একটা অন্যরকম ব্যাপার। সো হ্যাঁ আমি পেরেছি কমপ্লিট করতে, তার জন্য আমি খুব খুশি। তো যাই হোক, তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম যে কীভাবে আমি আমার আইব্রো কিন্তু করি। এই যে দেখো অনেক কিন্তু হেয়ার, এই যে আইব্রোর কিন্তু হেয়ারগুলো দেখতে পাচ্ছ কিনা জানি না আমি, উঠেছে। এটাকে আমি একটা যে কোনো কাপড় বা যে কোনো কিছু দিয়ে একটু ক্লিন করে নিলেই হয়ে যাবে। সো ডান। এবার আমি তোমাদেরকে একটু ফিল করে দেখাই জিনিসটা, তাহলে একটু বেশি গ্লসি লাগবে দেখতে। তো আমি কিন্তু কোনো আইব্রো পেন্সিল ইউজ করি না, আমার এটা দিয়ে খুব সুন্দর একটা জিনিস ফিনিশ আসে। দেখো, না বেশি না কম, খুব সুন্দর একটা ফিনিশিং দেয়। মানে আমার এই আইশ্যাডো প্যালেটের যে ব্ল্যাক কালারটা আছে, সেই ব্ল্যাক কালারটা দিয়ে আমি এটা দিয়ে কাজ চালিয়ে নিই। আর কাজ চালানোর থেকে বড় কথা, আমার আইব্রো পেন্সিল ভালোই লাগে না, মনে হয় যেন প্রচণ্ড বেশি কালো হয়ে গেছে। আর বেশি কালো কিন্তু আমার ভালো লাগে না দেখতে। আমি কারণ প্রচণ্ড মেকআপ করি না, যারা খুব ভালো মানে বেশি পরিমাণে মেকআপ করে মুখে, তাদের জন্য একমাত্র মানে বেশি ব্ল্যাক মানে বা বেশি ডার্ক যে আইব্রোটা, সেটা কিন্তু ভালো লাগে। যারা হালকা ফুলকা আমার মতন মেকআপ করো, যারা একদম এক এক সময় মেকআপই করো না, তারা যদি মাঝে সাথে আইব্রো করতে চাও, তারা কিন্তু আমার মতন ট্রিক্স অ্যাপ্লাই করতেই পারো। তো যাই হোক, এবার দেখো এটাকে আমি ফিল করে দিয়েছি। সো এটা কমপ্লিট হয়ে গেছে ফিল করা দুটোই। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুকস আইব্রো রেজার ইউজ করে আমি আইব্রোকে কীভাবে। একটা জিনিস তোমরা দেখবে যে আইব্রো করার পরে কিন্তু তোমাদের একটু গ্লো বেড়ে যায় ফেসের, এটা স্বাভাবিক, একটা লুকসটাই একটু অন্যরকম দেখতে লাগে, মানে মুখের যে একটা ফেসের যে গ্লো সেটা একটু বেড়ে যায়। তো এটাই আর কি। আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই, যখন তোমরা যে রেজারটা ইউজ করবে, সেই রেজারটা কিন্তু আর অন্য কাউকে কখনো ইউজ করতে দেবে না, কারণ তোমাদের ইউজ করা রেজার কিন্তু অন্য কারোর জন্য হার্মফুল হতে পারে।
তো যাই হোক, তো গাইজ আরেকটা জিনিস তোমাদেরকে সাথে মানে তোমাদেরকে বলে দিই আর কি, যেটা হচ্ছে গিয়ে তোমরা কিন্তু এটা শেভ করার পরে আমি জাস্ট তোমাদেরকে ফিল করে দেখালাম, জাস্ট লুকসটা দেখালাম যে হ্যাঁ এরকম শেভ করার পরে তোমরা এরকম টাইপের লুকস পেতে পারো। তো আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে তোমরা কিন্তু এটা ইউজ করার পরে যে কোনো ময়শ্চারাইজার ক্রিম বা যে কোনো লোশন যে কোনো কিছু একটা এখানে কিন্তু মাসাজ করে নেবে, যাতে তোমাদের কোনো র্যাশ বা কিছু যেগুলো আর কি তোমাদের শ্যুট করে সেগুলো এখানে মাসাজ করে নেবে, যাতে তোমাদের কোনো রকম কোনো র্যাশ বা পিম্পল কিছু যাতে না বেরোয়। আমার কোনো অসুবিধা হয় না, আমার ইউজ করলে আমার কোনো রকম অসুবিধা হয় না, না কোনো র্যাশ না কোনো পিম্পল বেরোয়, বাট অনেকের স্কিন অনেক রকমের হয়। তো সেই জন্য আমি তোমাদেরকে বলে দিলাম যে এটা ইউজ করার পর কিন্তু একটা ময়শ্চারাইজার বা কোনো একটা সিরাম বা কোনো লোশন কিন্তু তোমরা এখানে লাগিয়ে একটু মাসাজ করে নেবে, যেরকম আর কি আমাদের পার্লারে ট্রিট করে আইব্রো প্লাক করে দেওয়ার পরে তোমাদের কিন্তু এখানে এরকমভাবে অনেক পার্লারই দেখবে যেখানে মাসাজ করে দেয়, তো সেটাই আর কি করবে। তো গাইজ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে আর অনেক হেল্পফুল হয়েছে। তো এভাবেই তোমরাও কিন্তু বাড়িতে আইব্রো শেভ করে নিতে পারো, আর যখন তখন শেভ করে নিতে পারো, তার জন্য তোমাদের পার্লারে দৌড়াতে হবে না। তো আজকের ভিডিওটাতে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, আর বেল আইকনটা প্রেস করে দেবে যাতে আমার নতুন ভিডিওর আপডেট তোমরা পেয়ে যাও। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে একটা নতুন ব্লগে।